আচ্ছা, রিসেপশনের লুকটা রিসেপশন লুক মনে হয় নাই, অনেকে বলেছেন। আসলে ওটা তো আমার রিসেপশনই ছিল না, আশ্চর্য ধরনের কথা। আপনারা রিসেপশন বলছেন কেন? ওখানে দেখবেন যদি রিসেপশন হয়তো ওর ফ্যামিলি থেকে ওর মুরব্বীরা থাকতো, আমার ফ্যামিলি থেকে মুরব্বীরা থাকতো, আমার মা থাকতো, আমার বাবা থাকতো, সবাই থাকতো, কিন্তু ওটা তো আমার রিসেপশন ছিল না। আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, ওটা কিন্তু আমার রিসেপশন ছিল না, ওটা কাইন্ড অফ আমাদের ফ্রেন্ডসদের গেট টুগেদার ছিল। কারণ আমি আমার বিয়েতে কোনো ফ্রেন্ডসদেরকে ডাকতে পারি নাই। কোনো ফ্রেন্ডস বলতে কোনো ফ্রেন্ডস মানে যেমন স্মৃতি আপু আমার অনেক কাছের, নুরু আপু আমার অনেক কাছের, বিথি আপু আমার অনেক কাছের একজন মানুষ, মানে দিশার মা মানে রিমা আপু আমার অনেক কাছে, ডেজি আপু আর কি, ডেজি আপু আমার অনেক কাছের একজন মানুষ। অনেকে যেরকম আছে, অনেক কাছের কাছে কিছু মানুষকে আমি আমার বিয়েতে ইনভাইট করতে পারি নাই। দ্যাটস ওয়াই আসলে তাদের জন্য আমি একটা পার্টি থ্রো করছিলাম, দ্যাটস ইট। ওদের জন্য আমি আলাদা করে একটা পার্টি থ্রো করছিলাম। যেমন অন্তরা হচ্ছে আমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি, ও আমার রিসেপশন বলতে গেট টুগেদারে অ্যাটেন্ড করছে, ঠিক আছে। এবং আমি কিন্তু ডেটটাও ফেলছিলাম যে অন্তরা আসবে, তারপরের দিন আমি ডেটটা ফেলছিলাম, এমন টাইপের আমি প্রাধান্য দিয়েছিলাম সবাইকে। আর এটা নিয়ে আপনারা এমন ট্রোল করা শুরু করলেন, মানে নট, আমি আমার কথা বলছি না, আমাকে ট্রোল করেন, ইটস ওকে, আমার কোনো যায় আসে না। আমার রিসেপশনের লুক আমার জামাই আমাকে অনেক পছন্দ করেছে, আমার রেড লিপস্টিক অনেক পছন্দ করেছে, আমার সবকিছু আমার জামাই অনেক বেশি পছন্দ করেছে। বাট প্রবলেম ইজ দ্যাট যে হচ্ছে স্মৃতি আপুকে নিয়ে দেখেন, স্মৃতি আপু আমার অনেক কাছের একজন মানুষ, এবং স্মৃতি আপুকে নিয়ে যে আপনারা বলছেন যে রিসেপশনটা তার কিনা, তারা সেজে গুজে এসেছে, তারাও কিন্তু একজন কাপল, হ্যাঁ তারাও একটা কাপল, তারাও সেজে গুজে এসেছে। এই জিনিসটা দেখেও আমার খুব ভালো লেগেছে, কারণ সে আমার প্রোগ্রামে, আমি টু বি অনেস্ট, যার প্রোগ্রাম তার কিন্তু কোনো খবর থাকে না, বাট বাকি আশেপাশের মানুষরা যারা থাকে তারা খুবই এক্সাইটেড থাকে, খুবই মানে আগ্রহ নিয়ে থাকে যে তারা হচ্ছে একসাথে আমরা হব, আমার একটা শুভ দিনে, মানে আমার বিয়ের মতো একটা ভালো দিনে তারা আমার সাথে থাকবে। এটাই তো অনেক না, এটাই তো অনেক। আর সাজবো, আমার বোনকে আপনারা হয়তো বা দেখেন নাই, আমার বোনকে দেখলে আপনি স্মৃতি আপুকে মানে দেখা ভুলে যাবেন, ঠিক আছে। কারণ হচ্ছে আমার বোন আমার থেকে বেশি সাজছিল, এটা তো আমি খুশি, কারণ তার বিয়ে তো আমি বেশি সাজছিলাম, এইটাই তো হওয়া উচিত না। বোনের বিয়েতে তো আমি বেশি সাজবো, নাকি আপনার বিয়েতে আমি বেশি সাজবো? এটা তো আসলে মানে একজন মানুষকে বুলি করা কখনোই ঠিক না, কখনোই ঠিক না। কারণ একটা মানুষ এত আশা নিয়ে যে তার বিয়েতে যাব, আমি এইভাবে সেজে যাব, এবং সে কিন্তু আমার পরের কেউ না, সে আমার কাছের একজন মানুষ, তাকে কিন্তু আমি অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। স্মৃতি আপুর সাথে আমার পরিচয় অনেক দিন ধরে, এবং সে আসবে না তো কে আসবে? সে যদি সিম্পল ভাবে আসতো তাহলে আমারই মন খারাপ হইতো, যে সে মনে হয় মানে মন দিয়ে আসে নাই, সে যে এত এফোর্ট দিছে, সে যে এত সুন্দর করে সেজে আসছে, এত এফোর্ট দিয়ে সেজে আসছে, এত কিছু করছে আমার জন্য, শুধু আমার প্রোগ্রামে আসার জন্য। এটা কি আসলে বড় কিছু না? আপনারা আমাকে নিয়ে বলেন, এটা আমার কোনো যায় আসে না, আপনি বলতেই পারেন, আপনারা আমি বউ মানুষ, আপনি আমাকে বলতেই পারেন আমি কেন ঘুমটা দিলাম না, আমি কেন ইয়ে করলাম না, সেটা আপনি বলতে পারেন। কিন্তু আমার আশেপাশে যারা ছিল তাদেরকে নিয়ে আপনাদের বলার আসলে রাইটস কারণ নাই। কারণ ওরা ভাই, আমরা সবাই একটু চেনা পরিচিত মুখ বলে আপনারা আমাদেরকে এইভাবে জাজ করবেন, তাকে স্পেশালি তাকে ইন্ডিকেট করে এত কিছু বলে করবেন, এই জিনিস তো আমি সহ্য করব না। কারণ সে আমার আলটিমেটলি সে আমার প্রোগ্রামে এসে এরকম বুলি হবে, এবং আমি এটা চোখ বন্ধ করে হাহা করে আপনাদের সাথে অ্যাগ্রি হব, কখনোই না। অনেকে বলছে দাও আরো এরকম ধরনের গেস্টদেরকে ইনভাইট, অবশ্যই দিব। সে যদি সেজে না আসতো, সে যদি একদম পুরো হালকা ভাবে একদম কোনো কিছু না করে আসতাম, তাহলে মন খারাপ করতাম। কারণ তাকে আমি ডাকছি, সে যদি মন থেকে না আসে, সেই জিনিসটাতে আমি অনেক কষ্ট পাইতাম। আমি তাকে ডাকছি, সে মন থেকে এত কিছু করেছে আমার জন্য, এত সুন্দর গিফট নিয়ে এসেছে, এত কিছু করেছে, তো আপনারা এটাতে বুলি করার মানে বুলি কেন করতেছেন? তাকে কেন এত ইন্ডিকেট করছেন ভাই? এন্ড তাদেরকে খুবই সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আমি আমার হাজবেন্ড যেমন চেয়েছিলাম লুক নিতে, আমি আমার হাজবেন্ড তেমন লুক নিয়েছি। তারা তাদের কাপলরা কিভাবে লুক নিতে চেয়েছিল তারা নিয়েছে, এটা তাদের চয়েস, আমারটা আমার চয়েস, কারণ এটা আমার ওয়েডিং ছিল, আমার ওয়েডিং এর প্রোগ্রাম ছিল, নট লাইক যে হ্যাঁ ওদেরকে খুব সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ,
অনেক সুন্দর লাগতেছিল, স্মৃতি আপুকে খুবই সুন্দর লাগতেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপ্পি ভাইয়াকেও ভালো লাগছিল, স্মৃতি আপুকে তো অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। ওর এমনিতেই আমি বলি, স্মৃতি আপুকে যারা ফলো করে ওরা জানেন যে স্মৃতি আপু কিন্তু অত বেশি মেকআপও করে না কখনো, বাট সে আমার জন্য, শুধুমাত্র আমার প্রোগ্রামের জন্য এত এফোর্ট দিয়ে এত কিছু করে আসলে সে নিজের স্বাস্থ্য, হ্যাঁ রাজশাহী থেকে সে ঢাকা আসছে, সকালবেলা ভোরে এসে নেমে একটু রেস্ট নিয়ে তারপর সে স্বাস্থ্যে চলে গেছে, সাজছে এত সুন্দর করে পরিপাটি হয়ে আসছে, কত এক্সাইটেড একটা মানুষ। আর আপনি এক্সাইটমেন্টের একটা ধুলা মারাই দিলেন কেন রে ভাই? কি আজব রে ভাই, আপনারা পাগল নাকি? আরে না, আমার আমার রিসেপশন প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং সবাই ইচ এন্ড এভরিওয়ান অনেক বেশি খুশি ছিল। কারণ হচ্ছে আমি যেটার জন্য, যে গেট টুগেদার প্রোগ্রামটার জন্য আমি মানে যেই ইয়াতে আমার ছিল, কি বলে, উদ্দেশ্যটা ছিল যে সবাই সবার সাথে মিট করবে, সবাই আমরা একই ছাদের নিচে হব, সবাই সবাইকে, অনেকে আছে যে কখনো কাউকে দেখে নাই কিন্তু সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে চেনে। সো আমি এবং সামিউল এটা হুট করে কিন্তু এটা প্ল্যান হয়েছিল, আমাদের এটা আগে থেকেও প্ল্যান ছিল না। তারও অনেক মানে ফ্রেন্ডস আসছিল, যেমন প্রত্যয়ের গ্রুপেরই ছিল সামিউল, কিন্তু ও কিন্তু আমাদের ওয়েডিং এ আসে না, আমাদের বিয়েতে আসতে পারে না। তো আমি কি এখন প্রত্যয়কে বাদ দিয়ে দিতে পারবো? সামিউলও তো দিতে পারবে না, তাই না? তো তাদের জন্য তো আমাদের এক্সট্রা কিছু করতেই হবে। সো যখন আমরা একটু ফ্রি হয়েছিলাম তখন আমরা দুইজনে ভাবলাম যে না, আসলে সব ফ্যামিলি হয়ে গেল, ফ্রেন্ডসদেরও তো আসলে কিছু একটা অধিকার আছে। সো দ্যাটস ওয়াই আসলে ফ্রেন্ডসদেরকে আমাদের একসাথে করা, না তো কিন্তু আমাদের ওদের কোনো যায় আসতো না, আমাদেরও যায় আসতো না। বাট জিনিসটা হচ্ছে কি, সবাই একসাথে হওয়া, সবার দোয়া নেওয়া লাগবে, ফ্রেন্ডস বলো ফ্যামিলি বলো, সবার দোয়া আমার লাগবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই। একজন কমেন্ট করছে যে তুমি হচ্ছে গিফট, মানে গেট টুগেদারে মানুষজন গিফট নেয়, তুমি বলো আমাদের কোনো গিফট কর্নারও ছিল না। আমাদের কোনো গিফট কর্নার, আচ্ছা গিফট এসে এক একজন বলছে আমি কোথায় গিফট দিব, ওই জন্য শুধু আমি নিশিকে একটা ইভেন রিসেপশন থেকে একটা পেপার এনে তারপরে বসাইছি। গিফটের যে গিফট, ভাই এত টাকা খরচ করছি বিয়েটার পিছনে, আমি গিফটের আসে লাইক সিরিয়াসলি? তারা অনেক খুশি হয়ে দিচ্ছে, তারা আসছে, এটাই তারা আসছে, তারা খালি হাত কেন, তারা যেভাবে আসুক না কেন, আমি অনেক হ্যাপি। আমি জানি না যে আমার ওখানে দুইটা স্কুল ফ্রেন্ডও আসছিল যার বিয়েতে আমি যেতে পারি নাই, কিন্তু তারা দুইজন আসছিল আমার বিয়েতে। কেন? কারণ ফ্রেন্ডের একটা বিয়ে অ্যাটেন্ড করতে হবে, আমি পারি না, এটা আমার দুর্ভাগ্য। তাই বলে কি আমি গিফটের আশা করবো? সে মনিও। আর যারা বলছে আমি সোনাদানার ইয়াতে গিফটের জন্য লোভে পড়ে দিয়েছি, ভাই এটা লাইভ, আপনি আমার বিয়ের ভিডিও দেখেছেন ভাই রে ভাই। ঠিক আছে, তোমার রিসেপশনে তোমাকে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আসলে বলতে কি, রিসেপশনের পুরো লুকের থিমটাই ছিল আমার হাজবেন্ডের। ঠিক আছে, আমার হাজবেন্ডকে আমার খুশি করা এখন প্রধান দায়িত্ব, কারণ আমি ম্যারিড, আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ড আমাকে দেখে এরকম করে পড়ে যাচ্ছিল। ঠিক আছে, সো মেইন কথা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আমি সেজেছিলাম, আমার হাজবেন্ড পছন্দ করছে, দ্যাটস ইট। আমি সেজন্য এটা নিয়ে আর কোনো কথা বলবো না। বাট আমি এটাও সহ্য করবো না যে আমার গেস্ট, স্পেশালি স্মৃতি আপুকে আপনারা এইভাবে বুলি করবেন, আমি কখনোই সহ্য করবো না। সে আমার একজন ক্লোজ একটা বড় বোন, তাকে আমি অনেক শ্রদ্ধা করে অনেক মানি, সেও আমাকে অনেক শ্রদ্ধা করে, সেও আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে, এটা। এবং অনেকে আমার শাড়ির প্রাইসিং নিয়ে অনেক বেশি বুলিং করেছেন। এখন একটা আপু তো বলেছে যে আমি এবার ঠকবো না, আপনি এবার বললেন না এটা 1 লাখ টাকা দামের শাড়ি, যেটা আমার রিসেপশনের শাড়ি ছিল। ওটা আমি আগে বলি, ওটা হচ্ছে আরঙ্গের একটা মাসলিন শাড়ি ছিল, আরঙ্গের। আমি প্রাইস কখনো বলিও নাই, আমার ওয়েডিং এর শাড়িরও প্রাইস আমি কখনো বলিনি, আমি জাস্ট বলেছিলাম 80,000 টাকার উপরে। এবং আমার কোনো শাড়ির প্রাইস আমি কখনোই বলি নাই। আমি এইগুলো শাড়িরও প্রাইস বলবো না। ওটা একটা মাসলিন শাড়ি ছিল এবং ওটা ফুললি কাজ করা আরঙ্গের শাড়ি ছিল, আরঙ্গের মাসলিন শাড়ি। তাহলে আপনারা যারা আরঙ্গের শাড়ি পরেন তারা হয়তো একটা গেস করতে পেরেছেন যে কত টাকা দামের শাড়ি ছিল। আর আমি বলবো যে ওটা যে আহামরি আমার ওয়েডিং এর শাড়িটার মতো প্রাইস ছিল তাও না, বাট আপনারা যারা যেটা বলছিলেন যেটা 2,000 টাকা দামে, ওটাও ছিল না আপু। হ্যাঁ, 2,000 টাকা আমি ওটার ব্যাট দিয়েছিলাম শুধুমাত্র আমার শাড়িটা কেনার সময়।
ওই অর্গানজাকে মাসলিন বলে জ্বালানো তাও আরং থেকে। যাই হোক আর কি আপু, আপনারা অনেক আপুরা দেখলাম অনেক জাজমেন্টাল কথাবার্তা বলছেন, আমার আসলে ওটাতে যায়ও আসে না, কারণ আপনারা ভিউজের জন্য করছেন। আল্লাহ আপনাদেরকে ভিউজ দিক, আপনারা টাকা কামান আমাকে দিয়ে, এবং কিছু কিছু যে টাকা কামাচ্ছেন আমাকে আমার নাম করে একটু সৎকা করে দিয়েন, তাহলেই হবে। আমি তো আপনাকে দিয়ে একটা সৎকা করলামই, সমস্যা নাই, বাট হচ্ছে আপনিও একটু সৎকা টৎকা করেন, কারণ বেশি দিন তো আসলে। সুন্দর 20K প্লাস, 20K প্লাস আমি বলবো না বই না আর কিছু, কাইটা নিয়ে তখন বলবেন যে 2 লাখ টাকা শাড়ি পরলো রিসেপশনে, তাও আবার বিজয় দিবস আসলো নরিনা প্রস্পিয়া। হ্যাঁ আমি বিজয় হয়েছি কিনা, আমি তো মানে আমার জামাইরা পায়ে আমি তো বিজয় হয়ে গেছি। আমার জামাই আমাকে পেয়ে, হ্যাঁ সবাই সবার জামাইরে পেয়ে তো বিজয় হয়ে যায়, একবারে জয় করে ফেললো পৃথিবীটা। আমার জামাই পুরো পৃথিবী জয় করে ফেলেছে, সেজন্য ওই শাড়িটাই আমাকে কিনে দিয়েছিল এবং ওই শাড়িটাই আমি পরেছি।